আজকে আমরা আসলাম জয়ন্তী নদীতে শরীয়তপুর গোসাইঘাট। এখানে যে ইলিশ মাছের যে ধরা হয় তার সন্ধান পেয়ে আসলে আমাদের আশা, তাই জাতীয় মাছ ইলিশ, সেই ইলিশকে দেখতে আমাদের এই প্রাণ চেষ্টা। এই যে দেখুন একটা মাছ মাত্র করছে, এই যে আমরা লাকি পারছেন আসলে যে মাছগুলো পাওয়া যায় না, যে চাচা আছে এই যে দেখুন, ঠিক এই যে দেখুন হাতের উপর এই যে ইলিশ মাছের নাকি জীবন থাকে না, আসলেই জীবন থাকে না, কিন্তু এখন কিন্তু জীবন আছে, যার কারণে আমরা এখানে আসা আসলে জীবিত ইলিশ মাছ দেখা খোঁজে। তো এই যে ইলিশ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ, তাদের এই যে সংগ্রামী জীবন, এই জীবন আসলে অনেক উত্থাল পাথার একটা সময় তাদের অতিবাহিত করতে হয়। যেমন তারা সারা বছর আসলে মাছ ধরতে পারে না, কিন্তু তাদের আসলে এই মাছের উপরেই তাদের জীবন জীবিকা চলে। কিন্তু দেখা যায় আমাদের এই ইলিশ মাছের প্রজনন ক্ষমতা এবং তাদের ডিম পাড়া, বাচ্চা দেওয়া, এই যে সময়, এই সময়টা আসলে একটি নির্দিষ্ট সময় থাকে, সেই সময় আসলে তারা মাছ ধরতে পারে না। কেননা আমাদের তো তাদের যে চাহিদা অনুযায়ী যে ডিম প্রজনন, নদীতে মাছ ছাড়া, বাচ্চা, এগুলো ধরে ফেললে আসলে ভবিষ্যৎ আসলে নষ্ট করা, কাজে নিজের ভাগ্য নিজে নষ্ট করে। যে আরেকটি দেখুন করছে, এই যে আসলে কি বলবো, আসলে খুবই ভালো লাগতেছে। আসলে আপনারা আসলে এই জায়গায় আসলে বুঝতে পারছেন যে কতটা ভালো লাগবে আসলে এই মুহূর্তটা, আসলে এই কারণে আমাদের ভিডিও করে রাখা যে জীবিত ইলিশ মাছ। তো বলছিলাম যে তাদের জীবনও আসলে একটি ঝুঁকিপূর্ণ। যেমন যে সময় তাদের এই যে অভিযান থাকে প্রায় 3 মাস, সেই সময় আসলে মাছ ধরাটা একটা নিষেধ আছে। তো সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদেরকে আসলে এই যে বালগেট একটা চলে এসেছে, যে তাদের জাল ফেলার কারণে তাদের কিন্তু বালগেট একটা চলে এসেছে। একটু বলছিলেন যে আমরা বললাম যে আপনার এই জাল এত টাকার, সেই জালটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি একটা বালগেট অথবা একটা জাহাজ আছে এই নদীতে। তো সেক্ষেত্রে সে বললো যে না, তারাও আমাদের প্রতি অত্যন্ত সহনশীল সদয়, যে তারা আসলে যখন আমরা তাদেরকে সিগন্যাল দিই, যদি তারা ওপার থাকে তারা এ পাশ দিয়ে আসে। এই যে তাদের একটা মানবিক মূল্যবোধ, মানবিক একটা বিষয়, এটি আসলে এখানে ফুটে ওঠে। কাজেই তাদের এই 3 মাসেও সরকার কিন্তু তাদের জন্য একটি প্রণোদনা দিয়ে থাকে, একটি ভর্তুকি দেয়। সেই সময় তাদেরকে আসলে করতে হয়। তারপরেও তারা আসলে যেই পরিমাণ ভর্তুকি সরকার দেয় সেটা আসলে তাদের চাহিদা অনুযায়ী হয় না, কাজেই তাদের বাধ্য হয়ে আসলে ওই যে এখন এখানে একটা বড় একটা অভিযোগ, যেটা সরকার চাল দিল নাকি 4 মেম্বার খায়াল। এই যে বাংলাদেশের যে দুর্নীতি পরায়ণ বা বাংলাদেশের যে একটি ঘুরে ধরা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার কারণেই তারা কিন্তু আসলে বাধ্য হয় এই অভিযানের সময় এই জায়গায় নামতে। কাজেই তাদের প্রতি আসলে সরকারের প্রতি এই ভিডিওর মাধ্যমে আবেদন থাকবে যে এই যে দেখুন, এটা একটা মারাত্মক একটি আসলে অন্যায়, যে তারা যারা আসলে জাউলা, আমরা জেলে যাদেরকে বলি তারা বলে জাউলা। তো সেক্ষেত্রে জাউলা যারা, তারা এই যে একটি মাছ আছে, দেখুন এই যে মাছটা আছে, এই যে দেখা যায় এই যে মাছ, দেখুন আমাদের আসলে লাকি যে আমরা মাছ পাচ্ছি ঘরে ঘরে, কিন্তু যদিও এটি একটি অন্যায় বা অপরাধ যে এই মাছটা সাইজ কিন্তু এখনও কিন্তু সাইজের না, যে নিয়ম সরকার বেঁধে দিয়েছে সেই নিয়মের ভিতরে এই মাছটা পড়ে না। কাজেই এই যে আরেকটি উঠছে, তো এই যে ক্ষণে ক্ষণে উঠতেছে, এটি কিন্তু আসলে যদি বড় হতো, এই মাছটা যদি 1 কেজি 2 কেজি হতো, তাহলে সেও কিন্তু আসলে তার যে চাহিদা সে জায়গায় তারও কিন্তু যথেষ্ট টাকা উপার্জন হতো। কিন্তু এই যে এগুলো ধরে আসলে তারও কিছু হচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে তাকে নামতে হচ্ছে, যে 4 মেম্বার খেয়ে ফেলে। এই যে এই বিষয়টা যেন সরকার অত্যন্ত সুন্দরভাবে তাদের এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে, যে তারা সঠিকভাবে পাচ্ছে কি পাচ্ছে না, এই বিষয়গুলো যদি সরকার সঠিকভাবে তদারকি করে, উপজেলা ইউনিয়ন আছে তথা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা কর্তৃপক্ষ যদি সঠিকভাবে এগুলো দেখেন, তাহলে আমার মনে হয় যে মা ইলিশ সহ যে বাচ্চা ইলিশ, এগুলো আসলে আমাদের জীববৈচিত্র্যের যে এই পরিস্থিতি, সেই জায়গা থেকে আসলে এই মাছের যে পোনা বা সেটি কিন্তু আসলেই আমরা প্রকৃত অর্থে যেটা নেওয়া দরকার সেটি কিন্তু দিতে পারবো। তো আমার আহ্বান থাকবে সরকার যেন এই দিকটা তত গুরুত্ব সহকারে নেয়। এই যে আপনারা দেখলেই পারলেন যে তিনি কিন্তু এই অভিযোগটা করছেন। কাজে পাশাপাশি এই যে ভাই যে মাছগুলো ধরতেছেন, সেখানে কিন্তু চাহিদার জায়গায় যে 4টা 5টা প্রায় মাছ, প্রায় 100 গজ 200 গজ জাল, সেই জায়গায় সেই জাল ফেলে এই অবস্থা। তো কাজেই তাদের দিকেও চাইতে হবে সরকার সঠিকভাবে। এবং আজকের এই যে পরিবেশ, এই পরিবেশে দেখে আজকে আমরা আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, সেই পরিবেশে মাছ ধরা দেখলাম। খুবই আমরা আনন্দিত যে আমাদেরকে এই ভাই এমন একটা সুযোগ করে দিছে, আমাদেরকে তার নৌকায় নিয়েছে, কোনো ধরনের ইতস্ততা বোধ না করে আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং সেই জায়গা থেকে তিনি আমাদেরকে নৌকায় আহ্বান জানিয়েছে, জন্য ভাইকে ধন্যবাদ। ওভারঅল আজকে শেষ এই মুহূর্তে যান। তো আমাদের আহ্বান থাকবে এটুকুই, যে
আপনারা সঠিকভাবে তদারকি করুন সরকার, এবং তাদেরকেও সুযোগ দিন, এবং এই যে চেয়ারম্যান মেম্বার বা যেই সকল অসাধু লোক আছে তাদেরকে যেন সঠিকভাবে মনিটরিং করা হয়, এবং সঠিকভাবে মনিটরিং করার মধ্য দিয়ে আসলে আমাদের যে এই যে মাছের যে পোনা সেগুলো যেন বড় হতে পারে, এবং সেটি যখন ধরার মতো সাইজ হবে, যখন সরকার নির্দেশ থাকবে তখন যেন তারা সেই গাইডলাইন নিয়ম অনুসরণ করে, এটাই আমার আহ্বান থাকবে। ধন্যবাদ।